ওরা তো খুব রেগে আছে না? ওই জন্য তো যাচ্ছি মেজো, যে করেই হোক আজকে বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে। তারপর বিজুরি আর বেয়ানকে না হয় ডেকে পাঠাবো, সামনাসামনি বসে কথা বলবো, বুঝিয়ে বলবো, বৌমা থাকবে তখন। তা কি করে সম্ভব? সন্ধ্যার যা অবস্থা, ডাক্তার ওকে আজকে ছাড়বে নাকি? যে করে হোক ডাক্তারকে রাজি করাতে হবে মেজো, দেরি করা ঠিক হবে না। ডাক্তারবাবু, একটা অনুরোধ করতে চাই আপনাকে, আমরা আজই বৌমাকে বাড়ি নিয়ে যেতে চাই। এই অবস্থায় কিন্তু পেশেন্টকে মুভ করানো ঠিক হবে না, রিস্ক হয়ে যাবে। ডাক্তারবাবু, প্রয়োজন পড়লে আমি বন্ডে সই করে নিয়ে আমার বৌমাকে বাড়ি নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। বাড়িতে ওর যত্নের কোনো ত্রুটি হবে না, সব ব্যবস্থা আমি বাড়িতেই করে নেব। তারা, সন্ধ্যার জ্ঞান ফিরেছে রে? তুই সত্যি বলছিস বর্দি? হ্যাঁ রে, আমি জানতাম আমার মেসির কিছু হতেই পারে না, মেসি একদম সুস্থ হয়ে যাবে। মা জানে? হ্যাঁ, মা এখন একটু শান্ত হয়েছে। আচ্ছা শোন, আমি এখন কলকাতা যাচ্ছি সন্ধ্যাকে আমাদের বাড়িতে আনবো বলে। ঠিক আছে, আমি পৌঁছে তোকে ফোন করব, তুই তাড়াতাড়ি চলে আসিস। আমাদের বাড়ি আনবি মানে? এসব তুই কি বলছিস বর্দি? খবরদার, এসব কথা তুই মাথাতেও আনবি না। তুই এই কথা বলছিস? আজকে যাদের জন্য আমাদের বোনটার এই অবস্থা, আমি তাদের কাছে ছেড়ে দেবো? বর্দি, তোর কোথাও একটা ভুল হচ্ছে। আমি নিজের চোখে দেখেছি বর্দি, ওরা মেসিকে কত যত্ন করছে, আকাশ নিজে রক্ত দিয়েছে, তারপরে তুই কেন রাগ করছিস বলতো? তুই জানিস নীল সন্ধ্যার থেকে মুক্তি পেতে চায়, ও ডিভোর্সের পেপার তৈরি করেছে। এই যে মেয়ে, বাড়িতে গিয়ে কিন্তু আমার সব কথা শুনে চলতে হবে। আমি তো মায়ের সব কথাই শুনি, এবার আপনি আবার একটা কথা শুনুন তো। আপনি বাবা পঞ্চাননকে বলবেন আমি যদি মরে যাই, পরের জন্মে যেন হুলোবাবুকেই আবার বর পাই, আর আপনাকে আমার মা। খবরদার, একদম মরার কথা মুখে যেন আর কোনোদিন না শুনি। না না, আপনাদের সাথে থাকলে আমি মরার কথা ভাববই না। দেখো না কেমন রসিয়ে রসিয়ে তোমায় জমের দুয়ারে পাঠাই। হতেই পারে না বর্দি, তোর কোথাও একটা ভুল হচ্ছে, এটা হতে পারে না। আমি নিজে আকাশের চোখে মেসদির জন্য মায়ের মমতা দেখেছি বর্দি। আকাশ কতটা অস্থির হয়ে গেছিল মেসদির জন্য, আমি নিজে দেখেছি। আমিও নিজের চোখে না ডিভোর্সের পেপারটা দেখেছি। সন্ধ্যা বাড়িতে এলেই ওরা সন্ধ্যাকে দিয়ে সই করাতো, তাই সন্ধ্যা আর ওই বাড়িতে পা রাখবে না। আমি আসছি ওখানে। বর্দি, তোকে আমার মাথার দিব্যি, তুই রাগের মাথায় এসব কিচ্ছু করবি না, আর তুই কলকাতায় আসবি না। তার মানে তুই চাস সন্ধ্যা ওই বাড়িতে পড়ে থাকুক, তাই তো? আমি চাই না তুই জোর করে মেসদিকে নিয়ে আয়। আচ্ছা বেশ, আমি নিজে যাই হসপিটালে, আমি নিজে মেসদির সাথে কথা বলবো, আমি ওকে বোঝাবো যে ডিসচার্জ হলে ও যেন নিজে মায়ের কাছে আসে। তখন না হয় আমিও গ্রামে আসবো, ঠান্ডা মাথায় সবাই আলোচনা করে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তোকে কিন্তু আমার মাথার দিবি, তুই কিন্তু কিচ্ছু করবি না। বেশ, তুই যা, তুই গিয়েই আমাকে ফোন করবি। বর্দিকে বিশ্বাস নেই, ও যদি সত্যি হসপিটালে গিয়ে কিছু ঝামেলা করে না, তার আগে আমাকেই পৌঁছতে হবে। মা একটু ধরো ধরো। আরে কি করছেন কি? মাটিতে একদম পা ফেলবেন না। এই মেজকা তুমি হাঁক করে দাঁড়িয়ে দেখছো কি? এসে দরজাটা ধরতে পারছো না? আমি ধরছি। হ্যাঁ ধরো। আমাকে হাত দিন, দিয়ে আস্তে আস্তে উঠুন, একদম আস্তে। মা, আপনার ছেলে আমার কত যত্ন নিচ্ছে দেখেছেন? মা সত্যি কথা বলবো, আমি না কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমার কপালে হুলোবাবুর এত যত্ন আত্মি লেখা আছে। ইচ্ছা করছে আমি এখন আনন্দে মরে যেতে পারবো। মা চুপ, বারবার করে কেন তো অলক্ষণে কথা বলো তো?
আনন্দের দুঃখে কোনোভাবেই তুমি মরবে না। আমার সবটুকু আয়ু আমি তোমাকে দিলাম। এমন যেন কথা আর না শুনি, কেমন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে। মা যাও ভিতরে গিয়ে একটু ধরবে। আচ্ছা শুনুন, আমার উপর ভরটা দিন। হ্যাঁ শুনুন, একদম আস্তে আস্তে গাড়িতে উঠবেন, ঠিক আছে? যদি লেগে যায় না আবার হসপিটালে ভর্তি করে দেবো। যান। মাথাটা দেখি, মাথাটা দেখি। আকাশ মেজদিকে বাড়ি নিয়ে চলে যাচ্ছে, ভালোই হয়েছে। বর্দি আর মেজদিকে বাড়িতে নিয়ে যেতে পারবে না। মেজো মা আসো। বর্দি, তুই যদি এই দৃশ্যটা দেখতিস না তাহলে বুঝতি এই সম্পর্কটা ভগবানই তৈরি করেছে রে। না, এই সম্পর্ক কিছুতেই ভাঙতে দেওয়া যাবে না। আরে দরজা বন্ধ করছিস কেন? এই জ্বালা, একটু চেপে বস, আমিও তো বসবো। বসি মানে? তুই এখানে উঠবি নাকি? হ্যাঁ, তা নইলে আমি যাবো কি করে? ও মা, না না, এখানে চারজন একসঙ্গে হবে না। চাপাচাপিতে বৌমার অসুবিধা হবে, ওর যা শরীরের অবস্থা। আরে তাহলে আমি যাবো কি করে? কেন? ট্রেনে। ট্রেনে? নে নে নীল, চালা চালা। হ্যাঁ মা। বৌদিমা, আমি ওইভাবে যে তাড়াতাড়ি আসিস। ভালো থাক মেজদি। দিনে দিনে বৌদিমার কথায় কথায় অপমান করাটা বেড়েই চলেছে। ছেলে মা যে যখন পারছে অপমান করছে, বাচ্চাদের মতো শাস্তি দিচ্ছে। আচ্ছা, সুদে আসলে সব হিসেব হবে। রাইস মিলের হিসেব হয়তো রাখতে পারেনি রিন্টু, কিন্তু অপমানের হিসেব রিন্টু ঠিক রাখছে। গুনে গুনে সব ফেরত দেব। ওটা কি তারা না? কাঁদছে কেন? ওর বন্ধুর আবার কিছু হলো নাকি? না, আমাদের দিকেই তো দেখছিল। বন্ধুর কিছু হলে আমার গাড়ির দিকে তাকিয়ে থাকবে কেন? তাহলে কি আমাকে বউয়ের সঙ্গে দেখে কাঁদছে? আমাদের একসাথে দেখে কষ্ট হচ্ছে তারা? নিশ্চয়ই তাই। তুমি ধরা পড়ে গেছো আজ তারা। আজ এই মুহূর্তে তোমার গাড়ির দিকে তাকানো, আমাদের চলে যেতে দেখে চোখের জল ফেলা, এই সমস্ত কিছুই প্রমাণ করে দিচ্ছে আমার জন্য তোমার মনে ফিলিংস আছে। নাহলে তুমি তো কষ্ট পেতে না। একবার যখন তুমি ধরা পড়ে গেছো তখন তুমি আর আমার সঙ্গে লুকোচুরি খেলতে পারবে না তারা। সাবধানে চালা নীল, ঝাঁকুনি হলে বৌমার অসুবিধা হবে। আমি তোমাকে আর তোমার মেয়েকে সাবধানে বাড়ি পৌঁছে দেবো, কোনো চিন্তা করো না। আজ বাড়ি পৌঁছেই আমি তারার সঙ্গে পরিষ্কারভাবে কথা বলবো। ও হয়তো আজ আমাকে সন্ধ্যার সঙ্গে দেখে কষ্ট পেয়েছে, কিন্তু ওর তো জানা দরকার যে সন্ধ্যার প্রতি আমার মায়া আছে, দয়া আছে, কর্তব্য আছে, কিন্তু প্রেম নেই। ওনাকে বাঁচানোর জন্য আমি যাই করেছি নিজের গিল্ট ফিলিংয়ের জন্য করেছি। আমার জন্য যার অ্যাক্সিডেন্ট হলো তার জন্য এটুকু করা তো আমার কর্তব্য। ওনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলেও আমি তাই করতাম। আমার কথাগুলো বুঝতেই হবে তারাকে। আর একটা কথাও তারাকে জানতে হবে, আমার মনে তোমার জায়গা অন্য কেউ নিতে পারবে না। আবার আপনি কি চাই আপনার? প্রশ্নের উত্তর। দেখলাম তুমি গাড়ির দিকে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? আমি এখানে এলাম বলে কোনো অসুবিধা হলো নাকি? লোকটা তো দেখছি ঠিঙে জোকের মতো আমার পেছনে পড়ে আছে। চেঁচিয়ে লোক জড়ো করতে হবে আমাকে। হ্যাঁ, অসুবিধা আছে, কারণ আপনি আবার আমাকে সেই আজে বাজে কথাগুলো বলবেন। চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করছো নাকি? করো না তারা, ভুলে যেও না গলা কিন্তু আমারও আছে। দেখো, তুমি যত গলা বাড়াবে আমিও তত বড় গলা করে হাটের মাঝখানে সন্ধ্যাকে জানাবো যে তার আদরের ছোট বোনই নীলের প্রেমিকা। আবার বাজে কথা? ও, তোমাকে তো জানানো হয়নি, আমি তোমাকে আর নীলকে নিজের চোখে দেখেছি কথা বলতে। হ্যাঁ, নিজের কানে তোমাদের সব কথাও শুনেছি।
আমি শুধু ভাবছি সবকিছু জানার পর সন্ধ্যা কি করবে। ভয় হচ্ছে, সহ্য করতে পারবে তো? মনে হয় না। সবকিছু জানার পর সন্ধ্যা গলায় দড়ি না দেয়। আর শুধু সন্ধ্যা নয়, এটাও ভাবার বিষয় যে সবকিছু শুনে নীল কি করবে, বিজয়া মাঠান কি করবে। জানতে হলে চোখ রাখুন কাঞ্জিলাল বাড়ির অন্দরমহলে। এর মরণ তো করবেন না, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সেটাই তো চাই আমি। সন্ধ্যা